নমস্কার, আমি রাখি আমার নতুন আরো একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন আর আমরাও বেশ ভালো রয়েছি। এখন বাজে সকাল ৫টা, আপনাদেরকে সাথে নিয়ে এই ব্লগটা শুরু করলাম। সকালবেলায় ঘুম থেকে উঠে বেলকনিতে আসার পর এত সুন্দর হাওয়া বইছিল আর সাথে পাখির কিচিরমিচির ডাক, এরকম একটা সকাল দেখলে সকালবেলায় এমনিতেই মনটা ভালো হয়ে যায়। আজ অনেক দিন পর যাচ্ছি মর্নিং ওয়াক করতে, প্রায় ১ মাস পরে। সবার স্কুল ছুটি ছিল বাচ্চাদের, যে কারণে না সবাই এদিক সেদিক ঘুরতে চলে গেছিল। তো সবাই এসে পড়েছে আর স্কুলও বাচ্চাদের খুলে গেছে। তো আবারও সেই পুরনো রুটিন শুরু হলো। তো সকালবেলায় সবাই মিলে বেরিয়েছি মর্নিং ওয়াক করতে। সকালবেলায় এত সুন্দর ওয়েদারটা থাকে না, কি বলবো আপনাদের, এমনিতেই মন ভালো হয়ে যায়। আর এই তো বাড়ি চলে এসেছি। অনেকটা সময় হয়েছে। আর এখন এই যে এসে বিছানাটা ভাবলাম একটুখানি গুছিয়ে নিই। আজকে বিছানার চাদরটা চেঞ্জ করতে হবে। সেইজন্য সকাল, সকাল ভাবলাম বিছানার চাদরটা তুলে নিই। বিবেক ওইদিকে স্কুলের জন্য রেডি হচ্ছে, যাবে আরকি। তো ওকে স্কুলে পাঠাবো। এখন বেজে গেছে প্রায় ওই 8:30টার মতন। ওকে খাবার করে রেডি করে তারপরে খাইয়ে নিচে গিয়ে ওকে দিয়ে আসবো। তারপরে এসে বাকি যেইটুকুনি কাজকর্ম থাকবে সেগুলো পরে করে নেব। তো সকালবেলায় বিছানাটা আগে ঝেড়ে নিলাম। কেননা ওই দিদি এসে এখন ঝাড়ু পোছা করবে। তো সেজন্য ভাবলাম পরে যদি আবার বিছানা তুলি তখন আবারও ঘরটা ঝাড়ু মারতে হবে। তো ওইজন্য ভাবলাম আগে থেকেই এটা করে দিই। দিদি এসে পরিষ্কার করে দিয়ে চলে গেলে এই রুমটা পুরো পরিষ্কার থাকবে। এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক করে দেবেন আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই ধরনের ভিডিও যদি আপনারা আরো দেখতে চান চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। কাজটি যারা অলরেডি করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। বেশ কয়েকটা পার্সেল আমি অর্ডার করেছিলাম, সেগুলোই একটা, একটা করে দিয়ে যাচ্ছে। আর এই যে দেখুন আজকে আমি যে পার্সেলটা অর্ডার করেছিলাম সেটা হচ্ছে এই টবগুলো এসেছে। আর বিবেক তো সকালবেলায় উঠেই এইগুলো খোলার জন্য ব্যস্ত থাকে। ও পার্সেল খুলতে ভীষণ পছন্দ করে। তো ওই যে ও সব খুলে এখানে সাজিয়ে দিয়েছে, বলছে মা সাজিয়ে দিই। আর কোয়ালিটিটাও বেশ ভালো এসছে আর সাথে না অনেকটা বড়ও রয়েছে। তো এই যে এখন রেখে দিলাম, পরে গাছগুলো লাগিয়ে তারপরে আপনাদের সঙ্গে শেয়ার করব। বিবেককে বাসে তুলে দিয়ে চলে এসেছি আর এসে এই যে কাপড় জামা ভাঁজ করতে শুরু করলাম। কালকের এই কাপড় জামাগুলো ছিল। সন্ধ্যেবেলায় আমি বেশিরভাগ কাপড় ভাঁজ করে রাখি। তবে কাল আর ভাঁজ করা হয়নি। আর জানেন তো যেই দিন সন্ধ্যেবেলাতে কাপড় ভাঁজ করতে না পারি সেই দিন সকালবেলাতেই আমাকে কাপড়গুলো ভাঁজ করে নিতে হয়। আসলে কাপড়গুলো এদিক সেদিক গড়াগড়ি করলে না দেখতে ভীষণ বাজে লাগে। কাপড় জামা যত গুছিয়ে রাখবেন তত ঘর থাকবে পরিপাটি। কাপড় যদি এলোমেলো হয়ে এইদিকে সেদিকে চারদিকে ছড়াছড়ি হয়ে থাকে বা ঝুলতে থাকে এখানে সেখানে, তাহলে দেখবেন সেক্ষেত্রে ঘরটাকে ভীষণ অগোছালো দেখায়। তো আমি ওইজন্য কখনো কাপড় এইদিকে সেদিকে ছড়িয়ে ছিটিয়ে রাখি না। জায়গার জিনিস জায়গা মতন ভাঁজ করে রেখে দিলে ঘর থাকে একদম টিপটপ। আর এই তো সমস্ত কাপড়গুলো ভাঁজ করে নিয়েছি। এরপরে একে, একে করে জায়গা মতন রেখে দেব। সব আলাদা, আলাদা করে রেখে দিই। বিবেকেরটা আলাদা, আমারটা আলাদা। তো ওইভাবে কাপড়গুলো রাখলে নিতেও বেশ সুবিধে হয়। এর ফাঁকে আরো অনেক কাজ করে নিয়েছি। আর এই যে দেখুন এই পর্দাগুলোও চেঞ্জ করেছি আজকে। আর ডাইনিংটাও গুছিয়েছি। সেগুলো আর আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। ওইগুলো আমি অফ ক্যামেরাতে করেছি। কেননা এত কাজ যদি আমি ওই ক্যামেরা নিয়ে করতে যেতাম তাহলে আরো অনেকটা দেরি হতো। তো যাই হোক এইগুলো সব গুছিয়ে নিয়েছি। আর এরপরে এখন চলুন স্নান করতে যাব। আর এই তো স্নান হয়ে গেছে আমার কমপ্লিট। এরপরে নিজে একটুখানি রেডি হয়ে তারপরে যাবো আরকি পুজো করতে। অনেকটা বেলা হয়েছে, প্রায় বাজছে ওই 11:30টার মতন। এরপরে আমি পুজোটা দিয়ে তারপরে আরো বাকি কাজ এখনো অনেক রয়েছে। দুপুরে রান্না করতে হবে। তারপরে হচ্ছে সকালের ব্রেকফাস্ট কিছু করা হয়নি। বাবুকে বানিয়ে দিয়েছিলাম আলুর পরোটা। ও খেয়ে গেছে আর সাথে করে নিয়েও গেছে। সহজ রান্নাবান্না আইডি থেকে আমাকে একটা বোন কমেন্ট করেছে, "অনেক ভালো লাগলো দিদিভাই ভিডিওটা। থ্যাংক ইউ সো মাচ। এভাবেই পাশে থেকো বোন।"
সুমনা মমস কেয়ার আইডি থেকে একটা বোন কমেন্ট করেছে, খুব সুন্দর হয়েছে দিদিভাই তোমার ব্লগটা। আর তোমার ব্লগ দেখতে আমি বরাবরই ভীষণ পছন্দ করি। আর তোমার কাজকর্ম, তোমার ঘরবাড়ি সমস্ত কিছুই খুব ভালো লাগে। খুব ভালো লাগলো তোমার ব্লগ দিদিভাই। থ্যাংক ইউ সো মাচ বোন, এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। তোমার জন্য অনেক ভালোবাসা রইলো, এভাবেই পাশে থেকো। সোমা পাল বোন আমাকে কমেন্ট করেছে, তুমি বললে তুমি নন বেঙ্গলি, কিন্তু তোমার রান্নার স্টাইল পুরো বেঙ্গলিদের মতন। আমার খুব ভালো লাগে। তুমি শাখাপলা পড়ো। আই লাভ ইউ। থ্যাংক ইউ সো মাচ বোন, এভাবেই পাশে থেকো। তোমাকেও লাভ ইউ টু। আর আমি হচ্ছে বলেছিলাম আমি নন বেঙ্গলি, এটা ঠিকই। তবে আমার শ্বশুরবাড়ি নন বেঙ্গলি আর আমার বাপের বাড়ি কিন্তু বেঙ্গলি। তো আমি, আমার হাসব্যান্ড আমরা লাভ ম্যারেজ করে বিয়ে করেছি, যে কারণে আমাদের কাস্ট মেলেনি। তো যাই হোক, ওই জন্যে আমি বেঙ্গলিদের মতোই রান্নাবান্না করি। আমার সমস্ত রান্না শেখা আমার মায়ের কাছ থেকে। আমি মায়ের মতনই রান্না করার চেষ্টা করি। আর আমার শ্বশুরবাড়িতে সম্পূর্ণ আলাদাভাবে রান্নাবান্না ওনারা আর কি করেন। তো ওনাদের রান্নার সঙ্গে কিন্তু আমার রান্নার কোনো মিল নেই। ওনাদের মতন রান্না আমি করতে পারি না। আমি আমার মতন রান্না করি আর আমার শ্বশুরবাড়িতে আলাদা ওদের মতন ওরা রান্না করে। তো যাই হোক, আশা করি উত্তরটা পেয়ে ভালো লাগবে তোমার। বং বিউটি আইডি থেকে আমাকে কমেন্ট করেছে, ওই টেবিলের কভারটা যে কিনেছো তার লিঙ্কটা দাও। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। তবে আমি দুঃখিত, আমি যে টেবিল কভারটা এখন টেবিলে পেতে রেখেছি সেটা আমি কিনেছিলাম অফলাইন থেকে। আমি ওটা টাটা থেকে কিনেছিলাম, আমার শ্বশুরবাড়ির ওখান থেকে আর কি। আর টেবিলের যে রানারটা রয়েছে সেটা আমাকে মিঠুদি গিফট করেছিল। তো সেই জন্যে আমি ওইটার লিঙ্ক আপনাকে দিতে পারলাম না, সেই জন্যে আমি খুবই দুঃখিত। আপনারা আরো অনেকেই আমাকে কমেন্ট করেছেন। আপনাদের প্রত্যেককেই জানাই অসংখ্য, অসংখ্য ধন্যবাদ। এভাবেই সবাই পাশে থাকবেন। আর এই তো অনেকটা বেলা হয়েছে। আমি এই যে এসে রান্নাঘরে ভাতটা বসিয়ে দিলাম আর ওইদিকে দুধ গরম বসিয়ে দিলাম। আর এরপরে নিজের জন্য একটুখানি ছাতু শরবত করে নেব। অনেকটা বেলা হয়েছে, এখন বাজে প্রায় ওই ১২টার মতন। আর এখন যদি কোনো ভারী খাবার খাই তাহলে আর দুপুরবেলায় খাবার খেতে পারবো না। ওই জন্য ভাবলাম একটুখানি ওই পাতলা করে ছাতুর শরবত খেয়ে নিই। ভাতটা তো ওইদিকে বসিয়ে দিয়েছি। ভাতটা যতক্ষণে হবে ততক্ষণে আমি আরামসে বসে একটুখানি ছাতুর শরবতটা খেয়ে নেব। তারপরে এসে আবার রান্নার জোগাড় করব। কাটাকাটি যেগুলো করার আছে সেগুলো করব। আজ আর দুপুরে বেশি কিছু রান্না করব না। একটুখানি ওই চিকেনের ঝোল করব আর সাথে ভাত। তো ওই চিকেনের তরকারি হলে আর আমাদের সেরকম কিছু লাগেও না। তো ওই জন্য ভেবেছি চিকেন করব আর এমনিতেও তো স্যালাড কেটে নিই, তারপরে রায়তা বানিয়ে নিই। চিকেনটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, মশলাটাও পিষে নিয়েছি, যা যা টুকটাক কাটাকাটি করার ছিল সেগুলো এই যে একটার পর একটা গুছিয়ে নিচ্ছি। আর এরপরে রান্নাটা আর কি বসাবো। তবে আজকের ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারিনি, কেননা আমাদের হচ্ছে লাইন ছিল না আর সাথে আমার মোবাইলে চার্জও ছিল না, সেই জন্য ভিডিওটা আমাকে মাঝপথেই বন্ধ করে দিতে হয়েছিল। সবকিছু গোছাতে গোছাতেই চলে গেছিল আর কি কারেন্ট। তো ওই জন্যে আর কি রান্নাটা যে শুরু করেছিলাম সেটা আর দেখাতে পারিনি। মাঝখানে এসেছিল, একটু শ্যুট করেছি, তারপরে ফোনটাও অফ হয়ে গেছে। পেঁয়াজ, টমেটো যা যা কেটেছি সেগুলো আজকে আমি চপারেই করে নিয়েছিলাম। আর এই চপারটাতে না ভীষণ তাড়াতাড়ি হয়ে যায়। তো এই যে এইটুকুনি আমি জোগাড় করতে করতেই তারপর থেকে ফোনটা অফ হয়ে গেছিল। একটুই শ্যুট করতে পেরেছিলাম। তাহলে চলুন আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। ফিরবো নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন একটি ব্লগে।